পৃথিবীতে হাজারো দ্বীপ আছে যেখানে আজও মানুষের পা পড়েনি। আবার কিছু দ্বীপ আছে যেখানে হাজার হাজার বছর আগে মানুষ বসবাস করত, কিন্তু আজ তা মানুষ বসবাসের অযোগ্য, তা পরিত্যক্ত। আজ আপনাদের এরকমই এক পরিত্যক্ত দ্বীপের কথা বলবো, যেখানে হাজার বছর আগে পৃথিবীর সবচেয়ে উন্নত মানুষের বসবাস ছিল, এবং যারা এই দ্বীপকে রক্ষা করার জন্য বানাতো বিশাল বিশাল মূর্তি, যার এক একটির উচ্চতা এখনকার যুগের 10 তলা বাড়ির সমান। কোনো রকম উন্নত প্রযুক্তি ছাড়াই তারা কিভাবে এই বিশাল আকারের মূর্তি বানিয়েছিল তা আজও রহস্যময়। চলুন ঘুরে আসা যাক সেই রহস্যময় দ্বীপটি থেকে। প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ হলো ইস্টার আইল্যান্ড। 66 বর্গমাইলের এই ছোট্ট ত্রিভুজাকৃতির দ্বীপটিতে অষ্টাদশ শতকের গোড়ায় ইউরোপীয় নাবিকরা যখন প্রথম পদার্পণ করলো, তখন তারা দেখতে পেল যে পুরো দ্বীপের সমুদ্রের ধার ঘেঁষে শত শত মূর্তি। কে বা কারা বানিয়ে রেখেছে তা কোথাও লেখা নেই। মূর্তিগুলো 15 থেকে 20 ফুট চওড়া, প্রায় 10 তলা বাড়ির সমান উঁচু এবং ওজন 10 থেকে 250 টনেরও বেশি। এই মূর্তিগুলো বানাতে ইস্পাতের মতো কঠিন শিলাকে কাটা হয়েছে নিখুঁতভাবে। 10,000 টন ওজনের সব পাথর পড়ে আছে এখানে ওখানে। 33 থেকে 66 ফুট পর্যন্ত লম্বা, আর প্রায় 50 টন ওজনের শত শত মূর্তি আজও চেয়ে থাকে পর্যটকদের মুখের দিকে বুক ফুলিয়ে। এই দ্বীপটির নামকরণ করেন একজন ডাচ অভিযাত্রী। 1722 সালের এপ্রিল মাসে এই দ্বীপটি প্রথম দৃষ্টিগোচর হয়, আর ওই দিনটি ছিল খ্রিস্টানদের স্টার দিবস, তাই দ্বীপটির নামকরণ করা হয় স্টার দ্বীপ। লক্ষাধিক বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ত্রিভুজাকৃতির এই দ্বীপটির সৃষ্টি হয়। দ্বীপটির 3 কোণায় রয়েছে 3টি মৃত আগ্নেয়গিরি। দ্বীপটির মোট আয়তন 163.6 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি সারা দুনিয়াতে খ্যাতি লাভ করেছে তার পাথরের বিশালাকার মূর্তিগুলোর জন্য। মূর্তিগুলোকে ডাকা হয় মুয়াই নামে, এবং এই মুয়াইগুলোকে পাথরের তৈরি প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়েছে, যেগুলোকে ডাকা হয় আহু নামে। প্রতিটি আহু এবং মুয়াইয়ের আবার আলাদা আলাদা নাম আছে। পুরো দ্বীপ জুড়ে রয়েছে 113টি আহু। এদের মধ্যে 125টি মুয়াই স্থাপন করা হয়েছে। দ্বীপের পরিধি জুড়ে 25 কিলোমিটার পরপর রাখা হয়েছে আহু। এই আহু দ্বারা প্রায় পুরো দ্বীপটি আবর্তিত করা হয়েছে। প্রত্নতত্ত্ববিদ ভ্যান্টিলবার্গ 1989 সালে এই দ্বীপ জুড়ে এক জরিপ চালান। তার জরিপে দ্বীপটিতে মোট 887টি মুয়াই পাওয়া যায়। প্রাপ্ত মুয়াইয়ের মাঝে 288টিকে বিভিন্ন স্থানে স্থাপিত আহুতে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। বেশিরভাগ মুয়াই যে খনি থেকে তৈরি করা হয়েছিল তার নাম রানু রারাকু। রানু রারাকুতে স্থানান্তরিত রূপে বিভিন্ন স্থানে রাস্তায় মুয়াই পড়ে থাকতে দেখা যায়, আর বাকি আহুগুলো দ্বীপের অন্যান্য স্থানে পাওয়া যায়। এইগুলোর বেশিরভাগ মূর্তির মাথা পুরো মূর্তিটির 5 ভাগের 3 ভাগ। সবচেয়ে বড় মুয়াই যা রানু রারাকু কারখানায় রয়ে গেছে তার নাম হলো এলজিগেন্টি। এর উচ্চতা আনুমানিক 71.93 ফুট এবং এর ওজন আনুমানিক 165 টন। আহুতে দাঁড় করানো মুয়াইয়ের মাঝে সবচেয়ে বড়টির নাম হলো পারু, যার উচ্চতা 32.63 ফুট। এর আনুমানিক ওজন 82 টন। অবশ্য আহু হিঙ্গাটি তিঙ্গাতে 33.10 ফুট। এই মুয়াইটি স্টারবাসে নিয়ে গিয়েছিল, কিন্তু দাঁড় করানোর সময় এটি পড়ে যায়। অন্যদিকে সবচেয়ে ছোট মুয়াইটি আছে ইউকেতে। এটির উচ্চতা 3.6 ফুট। ক্যাপ্টেন রগেভিন স্টার দ্বীপে নেমে বিশালাকার স্থাপনাগুলো দেখে অবাক হয়ে যান, কারণ তিনি দ্বীপটি প্রায় বৃক্ষশূন্য অবস্থায় দেখতে পান। 1002 মানুষ এবং তাদের তৈরি একদম হালকা দাঁচের কিছু মাছ ধরার নৌকা দেখেন তিনি কিছুতেই ঠিক বুঝে উঠতে পারছিলেন না যে এরকম একটি অনগ্রসর দ্বীপবাসীর পক্ষে পাথর খোদাই করে কি করে এত বিশাল মূর্তি বানানো সম্ভব হয়েছিল। স্টারবাসীর ছিল না পাথর কাটার কোনো আধুনিক যন্ত্রপাতি, যা দ্বারা তারা এত বিশাল পাথর খোদাই করতে পারবে। ছিল না কোনো আধুনিক যান, যার দ্বারা রানু রারাকু কারখানা থেকে মুয়াইগুলোকে নানা স্থানে স্থাপিত আহুতে নিয়ে যাবে। তাদের ছিল না কোনো ক্রেন, যা দ্বারা তারা আহুতে মুয়াই স্থাপন করবে। এই বিশাল কর্মযজ্ঞ চালানোর জন্য যত মানুষ দরকার এবং খাবারের দরকার তা ছিল না স্টার দ্বীপে। তাছাড়া সেখানে ছিল না কোনো বড় গাছ। তাহলে তারা কিভাবে এই মূর্তি বানালো, আর কেনই বা এত বড় মূর্তি বানালো? তাছাড়া পরিস্থিতিটা আরও রহস্যময় করেছিল সেইখানের আদিবাসিন্দারা। তাদের কথা অনুযায়ী পাথর খোদাই করার পর পুরোহিতরা মানা নামে এক আধ্যাত্মিক ক্ষমতার বলে মুয়াইকে হেঁটে আহুতে চলে যাবার নির্দেশ দিত, এবং তারা চলেও যেত। অনেক প্রত্নতত্ত্ববিদদের এই দ্বীপ অন্যরকম গবেষণায় নিয়ে যায়। তাদের মতে এই দ্বীপটি অনেক আগে থেকেই বসবাসযোগ্য ছিল, এবং সেখানে প্রাচীন কোনো উন্নত সভ্যতা গড়ে উঠেছিল, যা পরে হারিয়ে গিয়েছিল। এটি পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু ছিল বলে ধারণা করা হয়। অন্যদিকে কিছু শৌখিন প্রত্নতাত্ত্বিক এসব কর্মকাণ্ডকে ভিনগ্রহের বাসিন্দাদের কাজ বলে ঘোষণা দেয়, যা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। তাদের কথা হলো একদল আটকে পড়া ভিনগ্রহবাসী এসব মূর্তি বানানো শুরু করেছিল। পরে যখন তাদের উদ্ধার করতে আসা হয় তখন তারা মূর্তি নির্মাণ অসমাপ্ত রেখেই চলে যায়। দ্বীপটির প্রধান মূর্তি তৈরির কারখানা রানু রারাকুতে প্রচুর বেথাল পাথরের তৈরি ছেনি বাটলি পাওয়া গিয়েছে। পাথর খোদাই করতে হলে আধুনিক যন্ত্র লাগবে এমন কিছু না, প্রাচীন যন্ত্রপাতি দিয়েও পাথর খোদাই করা সম্ভব। তবে দরকার ছিল প্রচুর লোক, কিন্তু এত লোক দ্বীপবাসী পেল কোথায়? রগেভিন যখন দ্বীপটিতে নামেন তখন খুব বেশি লোক ছিল না।
সাম্প্রতিককালে গবেষণায় দেখা যায় স্টার দ্বীপ একসময় গাছগাছালিতে পরিপূর্ণ ছিল। সেখানে ছিল প্রচুর পশু পাখির বাস। আবার স্টারবাসী মাছ ধরার নৌকা চালাতে ছিল পটু, কারণ দ্বীপের মাটি খুঁড়ে ডলফিনের কঙ্কাল পাওয়া গিয়েছে। প্রতিটি মূর্তি আকার ভেদে 50 থেকে 150 জন লোক পাথর কেটে তৈরি করতে খুব বেশি দিন লাগার কথা নয়। মূর্তিগুলো পরিবহনের জন্য ওয়াজ আকৃতির স্লেজ নির্মাণ করা হয়েছিল আম গাছ দিয়ে। স্টারে থাকা আওহাওয়া নামক এক ধরনের গাছের ছাল ব্যবহার করা হয়েছিল দড়ির কাজে। মুয়াইয়ের আকার ভেদে 180 থেকে 250 জন মানুষ টানতে হয়েছে স্লেজ গাড়ি। তবে সবচেয়ে বড় মুয়াই পারুকে টানতে 5 থেকে 6 গুণ বেশি লোক লেগেছিল। একসঙ্গে সবাই সমান গতিতে টানলে সব থেকে দূরের আহুতে যেতে সর্বোচ্চ সপ্তাহখানেক সময় লেগেছিল। এরপরের বাধা হলো আহুতে মূর্তিগুলো কিভাবে স্থাপন করা হলো তা নিয়ে। এরও একটি ব্যাখ্যা পাওয়া যায়। প্রথমে মুয়াইয়ের নিচের দিকটা আহুতে টেনে তোলা হয়েছিল। তারপর কাঠ দিয়ে মুয়াইয়ের মাথা আস্তে আস্তে উপরে উঠানো হয়। ভারসাম্য বজায় রাখার জন্য একাধিক মানুষ দড়ি ব্যবহার করত। তবে এত বিশাল মূর্তি বানানোর ক্ষেত্রে সম্ভবত প্রতিযোগী মনোভাব প্রকাশ পেয়েছিল। স্টার দ্বীপে 11টির মতো গোষ্ঠী ছিল, যারা হয়তো একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। আর মূর্তি অসমাপ্ত রাখার কারণ হলো ততদিনে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যাওয়া এবং এই বিশাল কর্মযজ্ঞ চালাতে গিয়ে দ্বীপের বৃক্ষ ও খাদ্যভাণ্ডার শেষ করে ফেলা। তারপর পরিবেশের বিপর্যয়ের জন্য স্টার দ্বীপে খাদ্যের অভাব দেখা দিল। সম্পদের অপচয় পুরোদমে চালু ছিল, কিন্তু সে প্রাকৃতিক সম্পদ নতুন করে সৃষ্টি হচ্ছিল না। ফলে জনসংখ্যা সাংঘাতিক রকম কমে আসে, আর এভাবে দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে। তো এই ছিল স্টার আইল্যান্ড নিয়ে আজকের ভিডিও। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।